হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে উপস্থিত হয়ে গেছি আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ। বর্তমানে বিভিন্ন ধরনের কাজের প্রেশার, সঠিকভাবে খাবার খাওয়া হচ্ছে না, মানসিক বিভিন্ন ধরনের টেনশন কাজ করছে, অথবা জীবনে অনেক সমস্যা চলছে। এই সব কিছু মিলিয়ে দেখা যায় যে আমাদের অনেকের ক্ষেত্রে নিজের ব্যক্তিগত জীবনে সেগুলোর প্রভাব ফেলে থাকে, খুব বাজে প্রভাব ফেলে থাকে। এই প্রভাবগুলোর প্রতিক্রিয়া দেখা যায় যে অনেকের ক্ষেত্রে সেটা কিন্তু যৌন জীবনেও খুব বিরাট একটি সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তো দর্শক, আজকে আপনাদের সাথে কথা বলবো যে কোন খাবারগুলো আপনার যৌন ক্ষমতাকে কমিয়ে দিতে পারে সেই বিষয়টি সম্পর্কে। আমরা তো জানি যে মানসিকভাবে যদি আমরা প্রশান্তিতে না ভুগি, স্ট্রেসের মধ্যে থাকি, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম না নেওয়া হয়, শারীরিক বিভিন্ন রোগ বালাই অসুখ বিসুখের জন্য আপনার এই যৌন ক্ষমতা অনেকাংশেই কমে যেতে পারে। কিন্তু আপনি কি জানেন, বেশ কিছু খাবার আছে যেই খাবারগুলো যদি আপনি গ্রহণ করেন সেটি কিন্তু আপনার এই ব্যক্তিগত জীবনে অনেকাংশেই ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারে। তার মধ্যে অন্যতম একটি খাবার হচ্ছে ট্রান্সফ্যাট জাতীয় খাবার। ট্রান্সফ্যাট জাতীয় খাবারগুলো কথা যদি বলতে হয়, অর্থাৎ হচ্ছে একই তেলে বারবার ভাজা হয় যেই খাবারগুলো, সেগুলোই হচ্ছে ট্রান্সফ্যাট জাতীয় খাবার। যখন একটি খাবার আপনি রান্না করার পরে বা ডুবো তেলে কোনো কিছু ভাজার পরে সেটি দেখা যাবে আবার ব্যবহার করবেন, অর্থাৎ একই তেল পুড়িয়ে ফেললে বা একই তেল বারবার ব্যবহার করা হলে সেখানে কিন্তু ট্রান্সফ্যাট তৈরি হয়। যেমন আপনি রাস্তার পাশে বিভিন্ন ধরনের পুরি, আলুর চপ, সিঙ্গারা বা ফাস্টফুড জাতীয় খাবার খাচ্ছেন, ডুবো তেলে ভাজা খাবার খাচ্ছেন, সেখানে দেখবেন যে তেলগুলো কিন্তু তারা কি করে যে বারে বারে ব্যবহার করে, ওই তেল শেষ হতে না হতেই ওর মধ্যে আবার তেল অ্যাড করে দেয়। তো এই জাতীয় খাবারগুলো আমরা কম বেশি সকলেই গ্রহণ করি। বিশেষ করে কর্মব্যস্ত জীবনে ছেলে মানুষ রাস্তার পাশে দিয়ে যাচ্ছেন বা কাজ শেষ করে বাসায় ফিরছেন, রাস্তার ধারে যে কোনো চটকদার মজাদার ডুবো তেলে ভাজা খাবার দেখলে লোভ সামলানো মুশকিল হয়ে পড়ে। কিন্তু বেশিরভাগ ছেলেরাই এটি জানেন না যে এই খাবারগুলো যদি আপনি গ্রহণ করেন সেটি কিন্তু আপনার যৌন ক্ষমতা অনেকাংশেই কমিয়ে ফেলবে। সেজন্য অবশ্যই এই খাবারগুলো এড়িয়ে চলতে হবে। পাশাপাশি টেস্টিং সল্ট জাতীয় প্রসেসড বিভিন্ন যে সকল খাবার আছে, অর্থাৎ প্রক্রিয়াজাতকৃত যে সকল খাবার আছে, সেই খাবারগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে। কেননা প্রক্রিয়াজাতকৃত যে খাবারগুলো আছে সেটি আপনার শরীরে ইনফার্টিলিটি জনিত সমস্যা তৈরি করতে পারে। পাশাপাশি কিন্তু এটি দেখা যায় যে আপনার যৌন ক্ষমতা অনেকাংশে কমিয়ে দিতে পারে। সেজন্য অবশ্যই আপনি প্রসেসড বা প্রক্রিয়াজাত খাবারগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। খাদ্য তালিকায় আমরা অনেক সময় দেখা যায় যে কারণে অকারণে চিনি বা মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করি। অতিরিক্ত সুগারি ফুড বা সিম্পল যে সকল সুগার বা চিনি জাতীয় খাবার বা অতিরিক্ত চিনি জাতীয় মিষ্টি জাতীয় খাবারগুলো যেমন রোগের সম্ভাবনা বাড়িয়ে দেয়, ঠিক তেমন করেই কিন্তু আপনার এই যৌন ক্ষমতা অনেকাংশেই কমিয়ে দেওয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে থাকে। কেননা সিম্পল কার্বোহাইড্রেট যেগুলো আছে, যেমন চিনি, মিষ্টি জাতীয় খাবার, এই খাবারগুলো কিন্তু দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই আপনার শরীরে গিয়ে বিভিন্ন ধরনের কমপ্লিকেসি তৈরি করে। সেই কমপ্লিকেসির জন্য কিন্তু আপনার দেখা যায় যে সেগুলো যৌন ক্ষমতা অনেকাংশে কমিয়ে দিয়ে থাকে। তো যারা নিয়মিত এই জাতীয় খাবার গ্রহণ করছেন তাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। পাশাপাশি মাথায় রাখতে হবে অতিরিক্ত চিন্তা করা বা কারণে অকারণে যারা টেনশন করে থাকেন, সারাদিন কাজের মধ্যে থাকছেন, শত কর্মব্যস্ততার মধ্যে থাকছেন, নিজেকে সময় একেবারেই দেওয়া হয়ে ওঠে না, এই সকল কারণগুলোতেও কিন্তু অনেকাংশেই আপনার যৌন ক্ষমতা হুমকির সম্মুখীন হতে পারে। পাশাপাশি দেখা যায় যে ছেলে মানুষ যারা ডেস্ক জব করে থাকেন, বিশেষ করে তারা দীর্ঘ সময় কুঁজো হয়ে বসেন বা দীর্ঘ সময় হাঁটাহাঁটি চলাফেরা একেবারেই করেন না, সেজন্য তাদের ভুঁড়ি বা মেদজনিত সমস্যা বা কোলেস্টেরল হাই জনিত সমস্যা অনেকের মধ্যে দেখা যায়। এই পেটের মেদ বা ভুঁড়িও কিন্তু অনেকাংশেই আপনার শরীরের যৌন ক্ষমতা কমিয়ে দিতে পারে। সেজন্য একটি বিষয় মাথায় রাখবেন যে নিজের জীবনকে উপভোগ্যময় করে তুলতে হলে অবশ্যই একটি হেলদি লাইফস্টাইল ফলো করতে হবে। খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের পাশাপাশি ভিটামিন, মিনারেলস এর জন্য অবশ্যই ফলমূল, শাকসবজি রাখতে হবে, যেটি কিনা আপনাকে খুব ভালো হেলদি ওয়েট মেনটেন করতে, হেলদি লাইফস্টাইল মেনটেন করতে, হেলদি জীবনযাপন করতে সাহায্য করবে। নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়ামও করতে হবে, কেননা শরীর যদি সারাদিন ঝিমুনির মধ্যে থাকে, সারাদিন শুয়ে বসে থাকলে অবশ্যই সেটি আপনার ইনফার্টিলিটি জনিত সমস্যা, যৌন ক্ষমতা কমিয়ে দেওয়ার মতো সমস্যা তৈরি করতে পারে। তো দর্শক যারা শুনছিলেন, আশা করি এই পরামর্শগুলো মেনে চলার চেষ্টা করবেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।